আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই মাছগুলো দেখার পর আর ভালো থাকতে পারলাম না। তো দেখা গেছে ছোট মাছের বাজার বসায় দিছি সকাল সকাল। দেখেন এগুলো কাটতে তো আমার 12টা বেজে যাবে, অবস্থা খুব খারাপ হবে। তবে মাছগুলো দেখে খুব ভালো লাগতেছে, টাটকা ফ্রেশ একদম পাঁচমিশালি মাছ, অনেক তাজা। দেখেন নাড়াচাড়া করতেছে শিংগুলোর সাথে সাথে আবার এই যে ছোট ছোট এই যে চিংড়ি আছে, ট্যাংরা বলেন, এটা কি বলে, বাটা মাছ। তো পাঁচমিশালি মাছ খেতে তো, ছোট মাছ খেতে তো সবারই ভালো লাগে। তো এগুলো এখন কাটতে হবে, কিছুই করার নাই। আর এখানেও আছে কিছু ছোট পুঁটি, এগুলো তো সাথে সাথেই নরম হয়ে যায়। তো এগুলো এখন কাটি, কেটে কুটে তারপর আজকে এগুলাই রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে, ফ্রেশ একদম তাজা মাছ। গরমের মধ্যে প্রচুর গরম পড়ছে, গরমের মধ্যে এগুলো দেখা গেছে এখন যদি না কাটি তাহলে আরো নষ্ট হয়ে যাবে। এগুলো তো নিশ্চিত নষ্ট হয়ে যাবে, এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এগুলো তাজা আছে যথেষ্ট পরিমাণ, তারপর আস্তে আস্তে কাটি, কারেন্ট নাই। কেটে কুটে তারপর কি রান্না করি তা সম্পূর্ণ দেখতেই থাকুন। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি, পাক্কা 2 ঘন্টা সময় লাগছে মাছগুলো কাটতে। দেখেন তাজা মাছ তো, সেজন্য তাড়াতাড়ি কেটে ফেলতে পারছি। তো নরম হয়ে গেলে দেখা গেছে আরো লেট হতো। এখন শুধু রান্না করব, আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে দিব, আর বাকিগুলো রান্না করব। তো আজকে কি কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই। সাথে আবার কয়েকটা যে ছোট টাকি মাছের পোনাও ছিল, তো ভাবলাম এই কয়েকটা দিয়ে ভর্তা করে ফেলবো টাকি মাছ দিয়ে। আর এখানে ছোট মাছ যে পুঁটি ছিল তো এগুলো রান্না করে ফেলবো। আর কয়েকটা চিংড়ি মাছ ছিল সাথে, যে চিংড়িগুলো ভাবলাম ভর্তা করি। এগুলো আর ফ্রিজে রাখবো না, অল্প অল্প যেহেতু। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, লবণ দিয়ে 2-3 বার ধুইছি। এখন যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে দেবো, আর বাকিগুলো রান্না করে ফেলবো। আজান দিয়ে দিছে, এই মাছ কাটতে কাটতে 10টার সময় বসছি, এখন ভাত বসায় দিলাম। তো ছোটো মাছ যেহেতু নরম হয়ে যেতেছে, তো ভাবলাম পুঁটি মাছগুলো আগে চচ্চড়ি করে ফেলি। তো হলুদ মরিচ দিয়ে আমি পুঁটি মাছগুলো একটু চেড়ে নিয়েছি, তারপরে সাথে পেঁয়াজ দিয়ে শুধু চচ্চড়ি করবো। ছোটো মাছ চচ্চড়ির জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সামান্য একটু রসুন বাটা আর শুকনো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু নরম একদম, কাটতে কাটতে মাছগুলো নরম হয়ে গেছে, সেজন্য একটু ভেজে রান্না করলাম। হচ্ছে হাতে মাখিয়ে চচ্চড়ি করে নেয়, একটু ভেজে চচ্চড়ি করতেছি। আর এখানে একটু পানি দিয়ে দেবো। প্রচুর গরম তো, ছোট একদম পিচ্ছি মাছগুলো কাটতে কাটতে নরম হয়ে গেছিল। আর এদিক দিয়া এই মাছগুলো আমি রেডি করে ফেলছি। এগুলো টমেটো দিয়ে বোনা বোনা টাইপের করবো, মাখা মাখা টাইপের তরকারি। আর টাকি মাছের একটা ভর্তা করব ছোট। আর এই যে চিংড়ি মাছ কয়েকটা ছিল, তো এগুলো ভর্তা করে ফেলবো সাথেই। টাকি মাছ ভর্তা খেতেই বেশি ভালো লাগে। তো ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, সাথে 2টা লেবু পাতাও দিছি, যেহেতু মাছটা একটু নরম নরম ছিল। তো এখন টাকি মাছগুলো একটু দিয়ে দিয়ে আজকে ভর্তা করবো। কয়েকটা টাকি ছিল পিচ্ছি পিচ্ছি, তো ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি। ভেজে সুন্দর করে সরষে দিয়ে ভর্তা করবো। তো তরকারির জন্য মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এখন মশলাটা কষিয়ে টমেটো ভালোভাবে মশলার সাথে একসাথে দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিব, কষানো হয়ে গেছে।
রান্নাঘরে রোদ চলে আসছে, গরম আর শুধু বাকি রয়েছে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছগুলো ভেজে ভর্তা করে ফেলবো। ধনিয়া পাতা নাই বাসায়, থাকলে বেশি মজা হতো। আস্তে আস্তে তরকারিটা হোক, আমি এদিক দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে ভর্তা করে নিই। কয়েকটা চিংড়ি ছিল, দেশি চিংড়িগুলো তো বললাম ভর্তা করে ফেলি। অনেকদিন ধরে চিংড়ি মাছের ভর্তা খাওয়া হয় না। গ্যাস চলে গিয়েছিল তো মাত্রই গ্যাস আনা হয়েছে, এই জন্য একটু লেট হয়ে গেছে। বাটা মাছের তরকারি আমার হয়ে গেছে টমেটো দিয়ে, এরকমই রাখবো। তাজা মাছ মাখামাখা টিপের ঝোল থাক। চিংড়ি মাছটা ভেজে তারপর ভর্তাটা বানিয়ে ফেলবো। চিংড়ি মাছের ভর্তার জন্য সবকিছু টালা হয়ে গেছে। এখানে আমি একটু আদা কুচি করে নিছি, আদা দিলে চিংড়ি মাছের ভর্তার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু টেলে নিয়ে এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। হাতে কেসলে ভর্তাটা বানাবো, তবে এইভাবে হাতে মাখিয়ে ভর্তা বানালে চিংড়ি মাছের খুব ভালো লাগে। একটু পাটায় বাটবো না, সব হাতে মেখে ভর্তাটা করবো। তো চিংড়ি মাছের ভর্তা বানানো প্রায় কমপ্লিট। চিংড়ি মাছগুলো প্রথমে যে পুঁতা দিয়ে একটু থেতো করে নিছি, জানলা তো চিংড়ি মাছের মধ্যে যে মাথার মধ্যে যে হুঙ্গাগুলো থাকে এগুলো হাতের মধ্যে বিঁধবে, সেজন্য একটু ভালো মতো নিয়ে পুঁতা দিয়ে থেতো করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর আদার সাথে ভালোভাবে এই যে কেসলিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব সরিষার তেল। তো এইভাবে হাতে চটকিয়ে ভর্তা বানালে চিংড়ি মাছের দেখা গেছে খেতে ভীষণ দারুণ লাগে। রান্নাঘর থেকে এখন বিদায় নিব, গোসল করবো, ঘর মোছা হয়ে গেছে। ঘরের কাপড় আছে কিছু, গতকালকে তো ঢাকা থেকে আসছি, রাত্রেবেলা কিছু কাপড় জমা হয়েছে, এগুলো ধুইতে হবে। বাথরুমে রেখে দিয়েছিলাম, এগুলো ধুয়ে গোসল করে আসি। তো ভর্তা বানানো কমপ্লিট। আর এখানে ফ্রিজে পড়েছিল, ভাবলাম এগুলো গরম করি, অল্প হয়েছিল তো বের করে ফেলছি। দুপুরে খাবার খেতে বসলাম আমি আর সানির আব্বু। একটু লেট হয়ে গেছে, দিক দাদা নিচে বসছি ফ্লোরের মধ্যে, প্রচুর গরম। সেজন্য আজকে রান্না করছি হলো চিংড়ি মাছের ভর্তা, মাছের তরকারি, বাটা মাছের তরকারি আর ছোট মাছের চচ্চড়ি, সাথে চাপার পুলি আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দেখাই প্রথমে। হ্যালো, আর ভাত খাও, পরে হেলো হেলো সারাদিনই হেলো হেলো। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম, ঘুম আসে নাই, গরমের জন্য প্রচুর গরম। তো আসরের নামাজ পড়ে আসলাম, এখন ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাইতে ইচ্ছা করতেছে। তো চাল ভাজা, যে এগুলো আমার বাসায় আগে থেকে ভাজা ছিল, তো পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখাইছি। একাই খাই, তো এগুলো দেখা গেছে মুড়ি মাখানো, চাল ভাজা মাখানো, এগুলো অনেক মানুষ একসাথে হলে খেলে ভালো লাগে। তো আমার দুই ছেলের এক ছেলে বাসায় নাই, আমি তো ঢাকা দিয়ে আসলাম। আর সানির আব্বু তো বাজারে চলে গেছে, খুব একা একাই খাই। বেশি করে মরিচ আর পেঁয়াজ দিছি, দেখেন
তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তো মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম, একা একা তো ভালো লাগে না, কারেন্টও চলে গেছে, প্রচুর গরম লাগতেছে, আমার চার্জার ফ্যান চলতেছে, তারপরে এত গরম, তো কিছুই করার নাই, গরম ইদানিং একটু আবার বেশি পড়ছে। আর এখানে গতকালকে চলে আসছি ঢাকা থেকে, 25 তারিখ ঢাকা গেছি, 26 তারিখ রাত্রে আসছি। 25 তারিখ রাত্রে আমাদের যাওয়া হয়েছে, 12টার সময় রওনা দিছি বাসা থেকে, আর ওইখানে যাইতে যাইতে দেখা গেছে 2টা 2:30 বাজছে। তো পরে আর ভিডিও করা হয় নাই, তো ঢাকা যায় এবারে কোনো ভিডিও করতে পারি নাই। তো ওইখানে নিউ মার্কেট থেকে আমি কিছু যে রান্নার জিনিস তো দেখতেই পাচ্ছেন, 2টা পাতিল কিনছি। তো রান্নার জন্য দেখা গেছে আমার রান্নাঘরের যে কোনো জিনিসই আমার সবসময় মানে বরাবরই কিনতে ভালো লাগে, যে কোনো জিনিসই বলেন রান্নাঘরের। তো আমার দেখা গেছে ননস্টিকের যে পাতিলগুলো ওইগুলো আমার অনেকগুলোই আছে। তো এবার ভাবলাম যে এবার একটু ভিন্ন রকমের কিনি। তো এবারে মার্বেল কটেজের যে পাতিলগুলো ওইগুলো নিছি, মোটামুটি সাইজে বড়ই আছে। বড় সাইজের নেওয়ার কারণ হচ্ছে এর থেকে ছোটো সাইজের পাতিল আমার আছে অনেকগুলা। তো এবার ভাবলাম এগুলোর মধ্যে দেখা গেছে বিরিয়ানি রান্না করা যায়, বড় খিচুড়ি টিচুড়ি বিরিয়ানি বা যে কোনো পোলাও, বড় ধরনের আইটেম মানে যে কোনো রান্না করা যায়। এরকম পাতিল আরেকটা আছে রাইস মানে ননস্টিকের আমার, ওইটা তো আছেই। তো ভাবলাম আরেকটা নেই, ননস্টিকের নিয়ে নেই। এবারে নেওয়া হয়েছে মার্বেল কটেজের। তো এই পাতিলগুলো ভীষণ মজবুত, ভীষণ ভালো। আর এখানে একটা কড়াইয়ের মতো নিছি, এটা কড়াই বলতে পারেন, মানে ভীষণ বড় সাইজের। তো এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে রোস্ট, বিভিন্ন ধরনের রোস্ট আইটেম রান্না করলে দেখা গেছে একটু ছড়ানো পাতিল হলে ভালো হয়, সেজন্য এই পাতিলটা নিছি। তো পাতিলগুলো আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। আর এখানে একটা চামিচ নিলাম, চামিচ আমার এগুলো আরও আছে, তারপর আমার এটা ভালো লাগছে তো নিয়ে নিছি। আর রান্নাঘরের জিনিস মানে সব সময়ই মানে যে কোনো একটা ঢাকা গেলে একটা না একটা কিনতে হবেই, রান্নাঘরের বলেন বা ঘরের যে কোনো একটা মানে আইটেমের থাকবেই। তো এবার 2টা পাতিল নিছি। আর গরমের জন্য দেখা গেছে অতিষ্ঠ, মার্কেটের মধ্যে টিকা যায় না, প্রচুর গরম, তারপরও বের হয়েছি। আর সানির আব্বু তো মানে মোর ব্যবসায়িক কাজের জন্য ল্যাপটপ কিনছে, তো ল্যাপটপটা আপনাদের খুলে দেখাচ্ছি। আসলে এগুলো তো আমি এত বেশি একটা বুঝি না, সানির আব্বু দেখা গেছে, আমি ও ল্যাপটপ কেনার সময় আমি যাই নাই, আমি শুধু পাতিল কিনে নিয়ে আসছি আমার ছেলেদের সাথে নিয়ে। তো এই পর্যন্তই। তো ল্যাপটপটা আপনাদের দেখাই। তো পাতিলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্যই নেওয়া। আর এই ব্যাগে আছে হলো ল্যাপটপ। তো দেখা গেছে ল্যাপটপ আমাদের 2টা নেওয়া হয়েছে, একটা বাসার জন্য আর একটা বাহিরে মানে ব্যবসায়িক কাজের জন্য। দেখেন লাইট একদম অফ হয়ে গেছে, মানে একদম গোলা আসতেছে, কারণ কারেন্ট নাই। আমি এই যে মোবাইলের আরেকটা লাইট দিয়া ভিডিও করতেছি, তো কারেন্ট কখন আসে তাও আমি বলতে পারতেছি না, তবে মনে হয় এখন আসবে না, সম্ভবত 2-3 ঘন্টার আগে তো আসে না কারেন্ট। এই নতুন ল্যাপটপ 2টা নেওয়া হয়েছে, একটা বাহিরে ব্যবসায়িক কাজের জন্য, একটা বাসার জন্য। তো এটা বাসার জন্য দেখা গেছে আমি ব্যবহারের জন্য, তো আমি ততটুকু মানে শিখে টিকে তারপর বুঝে শুনে তারপর ব্যবহার করতে হবে, তো আমি ততটা পারি না। আর এই কেনাকাটা করছি সামান্য। আবার 30 তারিখে যাব ইনশাল্লাহ, আমার ছেলের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। 30 তারিখ রাত্রে যাওয়া হবে আবার। তো দেখা গেছে রাত্রে আমরা বের হই বেশিরভাগ সময়, সানির আব্বুর ব্যবসায়িক কাজ থাকে, ও কাজটা গুছিয়ে তারপর রাত্রেবেলা রওনা দিই, সেজন্য আর ভিডিও করতে পারি না, অনেক রাত হয়ে যায়। তো রাত 12টা বা 11টার পরে রওনা দিই বাসা থেকে, সেজন্য আর ভিডিও করা হয় নাই। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।